সের অহংকার দেখাস, তুই কি জানিস না একদিন আল্লাহ তোকে মাটি বানিয়ে ছেড়ে দেবে, তো অন্য কিছু হবি না। আজকে তুই মহারাজা, রাজা, মালওয়ালা, চাকরিওয়ালা, একদিন মাটির বিছানায় শুইয়ে দেবে। সেদিন তুই তোর গরমটা বুঝতে পারবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মিন আইশাইন খলাকাহু মিন নুতফা خلقه فقدر ثم السبيل يسر ثم أماته فأقبر। তোর শুরু থেকে শেষ পর্যন্ত আমি 3-4টা আয়াতে বলে দিলাম। তোর শুরু আর শেষ 4টা আয়াতে বলে দিলাম। কিসের টাকার গরম তোর, কিসের পোশাকের গরম তোর, কিসের দুনিয়াতে বড় অহংকারের পারাকাষ্ঠি। এবার বিড়ম্বনা যে কঠিন বাংলাটা বলেছি, ওর তথ্যটা বলছি। কিছু জিনিস আছে কোটিপতি হোক আর লাখপতি হোক আর রাস্তার ভিখারি হোক, কারো রক্ষার ক্ষমতা নাই। উদাহরণ দিচ্ছি, আমার মিশালটা শুনেন। আল্লাহ দেন একসাথে লেন কিস্তিতে। আমাকে একজন 10 লক্ষ টাকা দিলেন, এখনই ভাই ব্যবসা করেন। 20 লক্ষ টাকা দিলেন আর বলে দিলেন কি মাসে 5,000 করে দিলেই হবে। সে কত বড় মেহেরবান, সে কত বড় দয়াবান, সে আমার কত বড় উপকার করলো, জীবনে ভুলতে পারবো না। ভাইরা আমার, আল্লাহ যখন দেন তখন একসঙ্গে দেন, আর আল্লাহ যখন লেন তখন কিস্তিতে লেন। তার মানে আমার বডিটা আল্লাহ দিয়েছেন মায়ের পেটে, একসঙ্গে দিয়েছেন, কোন জায়গাটা বাদ নাই। আমাকে চোখ দিয়েছেন, চোখে তারা দিয়েছেন, তারার ভিতরে মণি দিয়েছেন, মণির ভিতরে 25,000 ক্যামেরা দিয়েছেন। একটা চোখে 25,000 ক্যামেরা আছে, ক্যামেরার লেন্স লাগানো আছে। 50,000 কট দিয়ে ক্যামেরাগুলো চলছে প্রত্যেকটা মানুষের। 2 কানে যে শ্রবণ শক্তি আছে, আল্লাহ 15,000 করে 30,000 মাইক্রোফোন দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জীবের ভিতরে 1.5 লক্ষ কোষ দিয়েছেন। তার মানে আল্লাহ কত বড় মেহেরবান, এতগুলো মালকে একসঙ্গে দিয়েছেন। একটা মাল আল্লাহ কমি করেননি। এবার আমি এই মালগুলো আল্লাহ নিয়ে আমি দুনিয়া শুরু করেছি। একদিন, 2 দিন, 3 দিন, 1 ঘন্টা, 2 ঘন্টা করে, একদিন গেল, 1 বছর গেল, আজকে 54 বছর আল্লাহর দেওয়া বডিটা ব্যবহার করেছি, কোনো ট্যাক্স লাগেনি। এবার আল্লাহ কিস্তি শুরু করেছে। নূর মোহাম্মদ কিস্তি দে। বললাম কি দিতে হবে? বলে তুই চোখে দেখতে পেয়েছিস? বলেন না। তাহলে কিস্তি শুরু হলো। একদিন বিনা চশমায় পড়েছি, আজকে চশমা ছাড়া পড়তে পারি না, একটা কিস্তি চলে গেল। এবার দাঁত ঝরবে, দ্বিতীয় কিস্তি যাবে, কানে কম শুনবো, তখন কিস্তি শুরু হয়ে গেছে। পা ভালো কাজ করছে না, হাত ধরার ক্ষমতা রাখছে না, তার মানে কিস্তি শুরু হয়ে গেছে। এবার শেষ কিস্তিতে আল্লাহ জানটা নিয়ে নেবে। তোমার যত নেওয়ার ছিল নেওয়া হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এই চাওয়ালা, এই চাওয়ালা, এই চাওয়ালা, তুমি পিটে শেষ করে দেব না। ভার এই বাড়িটা গুলি বাড়া, ফের আস্তে করে হাঁটো। নবাবের বাচ্চা মনে হচ্ছে ওর হাঁটন যেন আর ভালো হচ্ছে না। সাহস কত যে আমি আমার বাইন চলতে চালে ঢুকে গেছে। গোটা এলাকাটা তো
আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন, তোকে আমি দিয়েছি একসঙ্গে, আর কি হলো, কিস্তি শুরু হয়ে গেল তোর, একটা দুটা তিনটে চারটা করে যেতে যেতে শেষ কিস্তিতে তোর জানটা আমি নিয়ে নিলাম। বিড়ম্বনাটা কি, আপনার আমার মন চাই চাই না চাই হবে। আরেকবার বলছি, আপনার আমার মন চাই না চাই হবে। সেটা কিরকম, এইগুলো একদিন ছিল কালো, এখন সাদা হয়েছে, মন চাই চাই, কিন্তু উপায় নাই। আমার চোখ চাইছিল ভালো দেখবো, কিন্তু চোখ চাপে পড়ে গেল, কারো কথা মানবে না, আল্লাহর হুকুম মানবে হবে। অনেকে আবার এইটাকে কালো করে কলপ দিচ্ছে, যাতে করে ওকে মনে হবে যে বাছুর একদম যুবক, কিন্তু এইদিকে আবার সাদা চিনি। উপায় নাই, তুমি যতই কলক দাও, দুদিন পরে আবার সাদা চিলিক মারবে এখানে যে তুমি ডুপ্লিকেট মাল, এটা আল্লাহ বুঝাবে, তোমার মনের কথা এখানে চলবে না। এখন একটা আবার উদাহরণ দিচ্ছি, আজকের বয়ানটা কবরের উপরে বেশি দিব। আমি আসছি বর্ধমান থেকে, কমিটির লোক ফোন করছে, কোথা আছেন, 5 গ্রাম পার হলাম। আচ্ছা ঠিক আছে আসুন। একটা ভাষা বললে মাঝে আপনারা শুনলেন কিনা, আচ্ছা ঠিক আছে আসুন, ঠিক আছে আসুন। এরপরে আবার ফোন করছে, কোথায়, উমরপুর। আচ্ছা ঠিক আছে আসুন। এরপরে কোথায়, সাজুর মোড়। ঠিক আছে আসুন। কোথায়, ডাক বাংলা। ও এবার ঠিক আছে, আরেকটা কথা বলছে, ও পৌঁছে গেছে, আসুন। এখন কোথায়, চাঁদপুরে। হ্যাঁ হ্যাঁ তাহলে হয়ে গেছে, একদম আর 2-4 মিনিট। সাথীদেরকে বলবে এবার আসছে, ঢুকলো বলি। আল্লাহ ফেরেশতা, এটা আমি উদাহরণ দিলাম। আল্লাহ বলছেন, নূর মুহাম্মদ এখন তুই কি হালাতে আছিস? আল্লাহ বলছে, আল্লাহকে আমি বলছি, আল্লাহ আমি চোখে কম দেখি। আল্লাহ বলছে, ঠিক আছে চলে আয়। রাস্তা তুই ধরে নিয়েছিস, 2 দিন পর হার্টটা প্যারালাইসিস, ঠিক আছে চলে আয়। এরপর 2 দিন পর সুগারে এত চাপ দিয়েছে। আল্লাহ বলছে, ঠিক আছে রাস্তায় তোকে আমি ফেলে দিয়েছি। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসরা। হে মানুষ রে, চলার পথে যখন দেখবে আমার চোখ কাজ করছে না, হাত কাজ করছে না, আমার মিজাজ কাজ করছে না, কান কাজ করছে না, তখন জেনে নাও তুমি আস্তে আস্তে কবরের দিকে এগিয়ে গেছো। তুমি হতে পারো পৃথিবীর কোন একটা কোণে তুমি বাস করো, যেখানেই বাস করো না কেন, আল্লাহ একটা খাল বানিয়েছেন, তার নাম হলো কবর। আর প্রত্যেকটি মানুষকে খালের মুখে করে দিয়েছে, তুমি ধীর গতিতে ওই খালের দিকে আগাতে রয়েছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক আন-নাজমু সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এখানে কি বললেন, ভাবার আছে। প্রসঙ্গবিহীন কথা বললে কেমন লাগে বলেন তো? হঠাৎ প্রসঙ্গ চেঞ্জ। আপনার তো আমাদের এক জায়গায় বসে আছি, চায়ের দোকানে 5 জন 7 জন বসে আছি, গল্প চলছে কি ট্রাকের কথা।
ডাম্পারের ব্যবসা ভালো না খারাপ, খুব চাপ না কম্পিটিশন জামানা, এই ডাম্পার চলে না, এটা হতো এই করছি সবাই। ছজনা খালি ডাম্পারের গল্প নিয়ে আছি, ধ্যান দিয়ে শুনেন। ছজনাতে ই বলছে আমি কিনেছিলাম ফেলিওর, ভালো নাই, সেই সুখ আর নাই বিজনেসে। 20 মিনিট খালি এটা কথা চলছে, কথা চলতে চলতে আমি মধ্যখানে খ্যাপা মানুষের মতো মুচকে হেসে বলছি, আপনার বউ কথা শুনে না? বইয়ের কথা কেন চলছে তো ডাম্পারের কথা, হঠাৎ বলছে আপনার বউ কথা শুনে না, পাগলা হয়ে গেল। দেখেন আল্লাহর কথাটা কেমন, উদাহরণ একটার সাথে একটা মেল হচ্ছে না, কিন্তু কেন বললেন না এর ভিতরে গুরুত্ব আছে। আল্লাহ বলছেন আমি কসম করছি তরিকের মানে তারার, চলে যায় সবারই ব্রেনটা নিয়ে আসমানে চলে যায়, আমি কসম করছি তারার। ওমাদরা কামাত তারিক, হে নবী তোমাকে কে জানালো সেই তারাটা কি? আমি যার কসম করছি সে কে তুমি জানো কি? আন-নাজমুস সাকিব, ওই তারাটা এমন তারা গভীর রাতে আসে, উজ্জ্বলন্ত তত্তর আলো করে নিয়ে আসে, আবার সকাল হওয়ার আগে চলে যায়। আল্লাহ কোরআনে বলছে ওই তারাটা আসে, আলো নিয়ে আসে, আবার ফিরে চলে যায়। তারার কথা চলছে, আসমান জগতের কথা চলছে, যে আল্লাহ হঠাৎ বলছে ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। ছিল আসমানে, চলে এলো জমিনে, 2টা মিনিট আসমানে আপনাদেরকে নিয়ে যাই। পৃথিবী কত বড়, পৃথিবীটা কত বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। পৃথিবীটা কত বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। সূর্য কত বড়, এইরকম সূর্য 200-400 কোটি লাগবে তবেই হবে একটা তারা। এই তারা কতগুলো আছে, এই তারা কতগুলো আছে, গ্যালাক্সির ভিতরে যেটা ছায়াপথ আছে এর ভিতরে 15 থেকে 16 কোটি তারা আছে। 15 কোটি তারা। পৃথিবী কত বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্য থেকে কোটি কোটি গুণ বড় হলো তারা। তারা আবার কতগুলো আছে, শুধু গ্যালাক্সির ভিতরে 15 থেকে 16 কোটি তারা আছে। তাহলে তারা গুণে শেষ করা যাবে না। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, আর একটা জায়গাতে 15 কোটি 16 কোটি তারা আছে। শুধু তাই নয়, ওই গ্যালাক্সির ভিতরে একটা গর্ত পাওয়া গেছে, খাল পাওয়া গেছে। বিজ্ঞানীরা নাম দিয়েছে ব্ল্যাক হোল, মানে কালো কালো গহ্বর অন্ধকার। এটা কত বড়, এইটার পেটের ভিতরে 400 কোটি তারা ঢুকে যাবে। পৃথিবীতে একটা ঝড় সাইক্লোন চলছে আসমানের উপরে, ঘন্টায় 40 কিলোমিটার, 40,000 কিলোমিটার বেগে চলছে সেই ঝড়টা। এত ভয়ানক ঝড় একবার যদি পৃথিবীতে লেগে যায়, পৃথিবীটাকে ডাস্ট বানিয়ে দেবে, মোড়া বানিয়ে দেবে, আটা বানিয়ে দেবে। এই বিশাল পৃথিবী, এতগুলো তারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা রাফাহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ বলছে মানুষরে একবার দেখ
আসমানের দিকে তারা তাকিয়ে দেখ, কোটি কোটি তারা আমার হুকুমে তারা চলছে, প্রতিদিন চলছে। তাদেরকে আমি একটা রাস্তা দিয়ে দিয়েছি। সূর্য তো এখানে উঠবে, এখানে ডুববে, চাঁদ তো এখানে উঠবে, এদিকে ডুববে। হে তারা, বুধ তো এই দিকে দিকে ঘোর, মঙ্গল তো এই দিকে দিকে ঘোর। এতগুলো তারা নিজের নিজের পথে চলছে। এতগুলি তারা নিজের 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 পথে চলছে। কেউ আমার হুকুমের বাইরে যায়নি।